পারস্য উপসাগরের নীল জলরাশি এখন আধুনিক যুদ্ধের এক নতুন এবং রহস্যময় রূপান্তরের সাক্ষী হচ্ছে। যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে মার্কিন সামরিক অভিযানে ইরানের নৌ সক্ষমতা প্রায় ধ্বংস হয়ে গেছে, তখন ভূ রাজনীতির বাস্তবতা বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। হরমুজ প্রণালী ঘিরে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি এবার তাদের সবচেয়ে শক্তিশালী এবং কার্যকর তুরুপের তাসটি চেলেছে, যাকে সামরিক পরিভাষায় বলা হচ্ছে সোয়ার্ম ট্যাকটিক্স। বিশালাকৃতির মার্কিন যুদ্ধজাহাজ বা আধুনিক প্রযুক্তির চরম শিখরে অবস্থান করছে, সেগুলোর বিপরীতে ইরান ব্যবহার করছে শত শত ছোট ছোট অত্যন্ত দ্রুতগতি সম্পন্ন লড়াকু নৌকার ঝাঁক। এই অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বা অসম যুদ্ধের কৌশলে মার্কিন বাহিনীর বিশাল রণতরীগুলো এখন এক অদৃশ্য আতঙ্কের মুখে পড়েছে। সোয়ার্ম ট্যাকটিক্স বা মৌমাছির ঝাঁকের মতো আক্রমণ কৌশলটি মূলত প্রকৃতির এক সহজাত প্রতিরক্ষা ব্যবস্থা থেকে অনুপ্রাণিত। যখন একটি বড় লক্ষ্যবস্তুর দিকে একসাথে অনেকগুলো ছোট ছোট লক্ষ্যবস্তু ধেয়ে আসে, তখন বড় লক্ষ্যবস্তুর পক্ষে সবগুলোকে একসাথে ধ্বংস করা অসম্ভব হয়ে পড়ে। ইরানের ক্ষেত্রে এই কৌশলটি অত্যন্ত কার্যকর। তারা ছোট ছোট স্পিডবোট এবং গানবোট ব্যবহার করছে, যেগুলো উপকূলের গোপন পাহাড়ি টানেল এবং পানির নিচে বিশাল সব ঘাঁটি থেকে হঠাৎ করে বেরিয়ে আসে। এগুলো এতই ছোট যে আধুনিক উন্নত রাডার ব্যবস্থা অনেক সময় এদের সিগনেচার শনাক্ত করতে হিমশিম খায়। আর যখন একসাথে 100 বা 200টি নৌকা চতুর্মুখী আক্রমণ চালায়, তখন মার্কিন যুদ্ধজাহাজের অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম বা মিসাইল ব্যবস্থা বিভ্রান্ত হয়ে পড়ে। রাডার হয়তো একটি বা দুটি নৌকাকে টার্গেট করতে পারে, কিন্তু বাকিগুলো চোখের পলকে বড় জাহাজের একেবারে গায়ে এসে মরণাঘাত হানতে পারে। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের তথ্য অনুযায়ী ইরানের বন্দর এবং জলসীমা কঠোরভাবে অবরুদ্ধ করতে তারা হরমুজ প্রণালী এবং তার আশেপাশে 12টিরও বেশি শক্তিশালী যুদ্ধজাহাজ মোতায়েন করেছে। এর সাথে রয়েছে শতাধিক অত্যাধুনিক এয়ারক্রাফট বা 10,000-এরও বেশি দক্ষ নৌসেনা। ট্রাম্প প্রশাসনের লক্ষ্য হল ইরানের তেল রপ্তানি এবং আমদানির পথ পুরোপুরি বন্ধ করে দিয়ে দেশটিকে ভাতে এবং পানিতে মারা। কিন্তু ইরান বলছে যুক্তরাষ্ট্রকে জবাব দিতে তারা এমন সব কৌশল ব্যবহার করছে যা পেন্টাগনের ভাবনার বাইরে। বিশ্লেষকরা বলছেন, এই সোয়ার্ম ট্যাকটিক্স প্রয়োগ করে ইরান বিশ্বকে দেখাতে চাইছে যে সাগরে কেবল বড় জাহাজ থাকলেই আধিপত্য বিস্তার করা যায় না। 2 দিন আগে একটি বাণিজ্যিক জাহাজে হামলার সময়ও এই ধরনের ছোট্ট গানবোটের কার্যকারিতা হাতে নাতে প্রমাণিত হয়েছে। আধুনিক যুদ্ধজাহাজগুলো তৈরি করা হয়েছে বড় আকারের মিসাইল, সাবমেরিন বা অন্য কোনো যুদ্ধজাহাজের আক্রমণ ঠেকানোর জন্য। কিন্তু যখন অগণিত ছোট ছোট প্লাস্টিক বা ফাইবার গ্লাসের তৈরি নৌকা সমুদ্রের ঢেউয়ের সাথে মিশে ধেয়ে আসে, তখন উচ্চ ক্ষমতা সম্পন্ন রাডারগুলো সেগুলোকে অনেক সময় সামুদ্রিক তরঙ্গ হিসেবে ভুল করে। ইরানের এই নৌকাগুলো কেবল দ্রুতগামী নয়, এগুলোতে সজ্জিত থাকে শক্তিশালী ক্রুজ মিসাইল, টর্পেডো এবং অত্যাধুনিক ইলেকট্রনিক জ্যামিং সিস্টেম। ফলে মার্কিন জাহাজের প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর হবার আগেই এগুলো আঘাত হেনে দ্রুত সটকে পড়তে পারে। 21শে এপ্রিলের এই চূড়ান্ত সময়সীমা ঘনিয়ে আসার সাথে সাথেই এই নৌযুদ্ধের উত্তেজনা বিশ্ববাজারে কাঁপুনি ধরিয়েছে। যদি কোনো একটি মার্কিন যুদ্ধজাহাজে এই নৌকার ঝাঁক বড় ধরনের ক্ষতি করতে সক্ষম হয়, তবে বিশ্ব অর্থনীতিতে বলয় ঘটতে পারে। তেলের সরবরাহ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ার আশঙ্কায় তেলের দাম নিমেষেই আকাশচুম্বী হতে পারে। ট্রাম্প প্রশাসন বর্তমানে এই কৌশলের কোনো কার্যকর সমাধান খুঁজে পাচ্ছে না, কারণ একটি দামি মিসাইল দিয়ে একটি সস্তা ইরানি নৌকা ধ্বংস করা আমেরিকার জন্য অর্থনৈতিকভাবে এক চরম লোকসান। ইরান এই লো কস্ট, হাই ইম্প্যাক্ট কৌশলের মাধ্যমে শক্তিশালী প্রতিপক্ষকে মানসিকভাবে পঙ্গু করে দিচ্ছে। হরমুজ প্রণালীর এই সংকীর্ণ জলপথে টাইটান বনাম পিঁপড়ার যে লড়াই শুরু হয়েছে, তা বিশ্বযুদ্ধের ইতিহাসে এক নতুন উদাহরণ হয়ে থাকবে। ইরানের এই সোয়ার্ম ট্যাকটিক্স কেবল সামরিক শ্রেষ্ঠত্বের লড়াই নয়, এটি তাদের অস্তিত্ব রক্ষার লড়াই। মার্কিন রণতরীগুলোকে পারবে এই নৌকার অদৃশ্য মরণকামড় সামলাতে, নাকি 21শে এপ্রিলের আগেই এই ভয়াবহ রক্তক্ষয়ী সংঘাতের সাক্ষী হবে পারস্য উপসাগর? পুরো দুনিয়া এখন রুদ্ধশ্বাসে তাকিয়ে আছে সেই উত্তাল জলসীমার দিকে।